হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে কিসের ভিডিও শেয়ার করব দেখো তো। এই ট্রেনটা দেখে চিনতে পারছো? হ্যাঁ, এটা হচ্ছে শিয়ালদা টু রানাঘাট যে এসি ট্রেনটা নতুন চালু হয়েছে সেটার ভিডিও। তো আমি সেই ট্রেনটাতে উঠেছিলাম, তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো ট্রেনের ভেতরটা দেখো, ভীষণ সুন্দর, দারুণ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা কে কে এই ট্রেনে উঠেছো অবশ্যই আমায় জানিও। আর একদম ঝাঁ চকচকে ট্রেনের ভেতরটা, আর এরকম স্লাইডিং দরজা আছে। আর পুরো ভেতরটা কিন্তু এয়ার কন্ডিশনটা, আর সাথে সাথে কিন্তু ওনারা সমস্ত তোমাদের বলছেন কখন দরজा বন্ধ হবে, অ্যানাউন্সমেন্টও কিন্তু साराक्षण হচ্ছে। कूड़ा फैलाने से बचें और भारतीय रेल का गौरव बनाए रखने में हमारी मदद करें। টোটালি একই হাই ফ্রেন্ডস, তা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজকে আমি অভিষেকের সাথে এই ট্রেনটাতে উঠে পড়েছি, আর আজকে আমি খুব খুশি। কি কারণে খুশি সেটা তোমাদের বাড়িতে গিয়েই জানাবো। তো দেখো বন্ধুরা, এই ট্রেনটা শিয়ালদা থেকে টাইমিং হচ্ছে 6টা 50-এ, আর নৈহাটি ঢোকে 7টা 50। যদিও নৈহাটি সেদিনকে বিফোর টাইমে ঢুকে গেছিল, কারণ এই ট্রেনটি খুব স্পিডে আসে, সেই জন্য এত স্পিডে যেটা প্রায় নৈহাটিতে 10 থেকে 15 মিনিট আগেই ঢুকে পড়েছিল। তা চলো তোমাদেরকে ভালো করে এই ট্রেনটা দেখাই। আর শিয়ালদা স্টেশন থেকে শুরু করি, চলো এই ট্রেনটা। তো শিয়ালদাতে দেখো বন্ধুরা, এই ট্রেনটা এখানে দাঁড়িয়েছিল, আর সবাই এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল। তখন ধরো 6টা 30 কি 35 বাজে, তখনও কিন্তু দরজাগুলো ট্রেনের খোলেনি। আসলে প্রচন্ড কিন্তু ভিড় ছিল। আর প্রথমেই বলি, এই ট্রেনে উঠতে গেলে কিন্তু নর্মাল টিকিট বা নর্মাল যাদের মান্থলি আছে তারা কিন্তু এই ট্রেনে উঠতে পারবে না। উঠলে কিন্তু ভেতরে চেকার এবং পুলিশ উভয়ই আছে, তোমাদের কিন্তু ফাইন করবে, সেটা কিন্তু বারবার ওনারা বলে দিচ্ছেন। আমাদের যেমন শিয়ালদা থেকে নৈহাটির ভাড়া পড়েছিল 90 টাকা। যতদূর সম্ভব এই ট্রেনের ভাড়া 35 টাকা থেকে শুরু হয়। আর স্টপেজ আছে তোমাদের শিয়ালদা, বিধাননগর, দমদম, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, নৈহাটি, তারপরে কাঁচরাপাড়া। এই তারপরে কি আছে আমি বলতে পারবো না, যেহেতু আমি নৈহাটি অব্দি এসেছিলাম। আর ট্রেনের জানলাগুলো দেখো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন চকচক করছে। আসলে ট্রেনটা তো 2-3 দিনই হলো চালু হলো, সেই জন্য। আর গেট গুলো দেখো পুরো একদম, দরজাগুলো স্লাইডিং। তোমাদের কিন্তু যখন দরজা ওপেন হচ্ছে তখন ওনারা অ্যানাউন্সমেন্ট করছেন, আর দরজা যখন ক্লোজ হচ্ছে তখনও কিন্তু ওনারা অ্যানাউন্সমেন্ট করছেন যেন দরজার ধারে তোমরা না দাঁড়াও। দরজার ধারে দ্বারা যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে, সেই জন্য কিন্তু বারবার করে কিন্তু ওনারা অ্যানাউন্সমেন্ট করছে। আর ট্রেনের একটা সুবিধা হচ্ছে, ট্রেনের একদম শেষ থেকে সামনে অবধি কিন্তু তোমরা ট্রেনের ভেতর দিয়ে দিয়ে চলে যেতে পারবে, পুরোটাই কিন্তু ওপেন। আর ট্রেনের ভেতরে কিন্তু পুলিশও আছে, চেকারও আছে, তারা কিন্তু একেবারে পেছন থেকে সামনে, সামনে থেকে পেছনে বারবার যাতায়াত করছে, সেটাও তোমাদের বলে দিলাম। তো অবশ্যই কিন্তু একবার এই ট্রেনে চড়ে দেখো, খুব ভালো লাগবে। আর এসিটা সবসময় চলছে, আর এসিটা লাস্টে এতটাই চিল হয়ে গেছিল যে ব্যারাকপুরের পর আমার তো মাথা পাতা সব ঠান্ডা হয়ে গেছিল। তা দেখো বন্ধুরা, ট্রেনটা এখন ঠিক 6টা 50-এই কিন্তু শিয়ালদা থেকে ছেড়ে দিল। এবং শিয়ালদা থেকে যখন ছাড়লো একটু আসতে, কিন্তু ব্যারাকপুর থেকে নৈহাটি যখন একদম থ্রু আসে, তখন কিন্তু স্পিড প্রচুর থাকে, মোটামুটি ধরে নাও 100 তো থাকেই। এতটাই স্পিডে আর কি ব্যারাকপুর টু নৈহাটি যখন ঢোকে আর কি, তখন আর কি স্পিড থাকে। তোমাদেরকে আমি একটা জায়গায় দেখাবো, যেখানে থ্রু আর কি যাচ্ছে, সেখানে দেখবে স্পিডটা মানে কি যে, মানে কি জোর যে যাচ্ছে, কি বলবো তোমাদেরকে। তো এই যে শিয়ালদা স্টেশন ছেড়ে দিলে, শিয়ালদা স্টেশন তো সবারই খুবই প্রিয়, এবং সবাই নিশ্চয়ই অনেকবার শিয়ালদা স্টেশনে এসছো। তো এই যে ছেড়ে দিল, এবার চলো তোমাদেরকে ট্রেনের ভেতরটা আরেকবার ভালো করে দেখাচ্ছি। তো দেখে নাও। আর ট্রেনটা না তো পুরোটাই বুক ছিল, অনেক লোক কিন্তু ট্রেনের মধ্যে দাঁড়িয়েও ছিল, মানে জায়গা পায়নি। তো দেখো, এটা কিন্তু এখন বিধাননগরে এসছে দাঁড়ালো, এই যে ট্রেনের দরজাটা খুলে গেল। আর বিধাননগরে দেখছো অনেক কেউই কিন্তু উঠছে না, কারণ ওই যে নিশ্চয়ই নর্মাল টিকিট আছে বা হয়তো নর্মাল মান্থলি আছে, তারা তো এই ট্রেনে চড়তে পারবে না, সেই জন্যই আর কি ট্রেনে তারা উঠছে না। সুতরাং এই ট্রেনের যখন যদি তোমরা চড়ো, অবশ্যই এই ট্রেনের টিকিট কেটেই কিন্তু চড়ো, নালে যে কোনো মুহূর্তে কিন্তু ফাইন হতে পারে। তো এটা কিন্তু যখন ট্রেনটা চালু হচ্ছে তখনই এসে চেকাররা বারবার বলে যাচ্ছে, সেটা শুনেই তোমাদেরকে ট্রেনে ওঠা আমার মতে উচিত। তো এই হচ্ছে ব্যাপার, সবার টিকিট হয়তো চেক করছে না, কিন্তু যার টিকিট, যে টিকিট কাটলো তারই হয়তো চেক করলো, এটাই তো হয়। তাহলে তখন সে আর কি ধরা পড়বে, এটাই একটা ব্যাপার। এরকম কিন্তু 1-2বার মানে আমি শুনেছি, কিছু লোকের কিন্তু ধরা পড়েওছে, সেটাও কিন্তু শুনেছি।
তো দেখো অনেকক্ষণ দরজাটা ওপেন থাকার পরে দেখো দরজাটা এবার বন্ধ হয়ে গেল, ওনারা অ্যানাউন্সমেন্ট করলেন তারপরে বন্ধ হয়ে গেল। ওই অ্যানাউন্সমেন্টের দিকে কিন্তু তোমাদের একটু নজর দিতে হবে। তো দেখো বন্ধুরা এই যে থ্রু যাচ্ছে, দেখো এই দেখো একটা স্টেশনের উপর দেখো থ্রু বেরোচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ কি জোর যাচ্ছে আর কি থ্রুটা। এটা যতদূর সম্ভব আগরপাড়া স্টেশন ছিল আমার এখন যতদূর মনে পড়ছে। তো একদম কিন্তু থ্রু বেরিয়ে গেল। এবার দেখো বন্ধুরা নৈহাটি আসছে, নৈহাটি ঢুকছে। তো নৈহাটি ঢোকার আগে আমার মনে হয় তোমাদেরকে আরেকবার দেখে, আর এত ঠান্ডা লাগছে আমার এসিতে যে আমি একদম দরজাতে একদম সেটে দাঁড়িয়েছি। বিশ্বাস করে এমনি আমার এসি অত শুট করে না, তার মধ্যে এতে একেবারে চিল এসি করেছে। আর কি বলবো, মাথা ফাটাতেও আজকে আমার ওড়না টোন্না কিছু নেই, খুবই ঠান্ডা লাগছে। আর ওপর দিয়ে সেন্ট্রালাইজড এসি, ওপর দিয়ে একদম ঠান্ডা আসছে, কি বলবো। আর এই দেখো এই দিক দিয়ে দেখো পুরো দেখলে তোমাদের ট্রেনের ভেতরটা পুরো দেখিয়ে দিলাম। এবার দেখো নৈহাটি ঢুকছে বলে আমি একদম সামনে এসে দাঁড়িয়েছি। তো চলো তোমাদের নৈহাটি নেমে একবার ট্রেনটা আমি মানে ভালো করে দেখিয়ে দেবো, কারণ নৈহাটিতে কিন্তু 10 মিনিট মতো ট্রেনটা দাঁড়িয়েছিল, 10 মিনিট না হলে 5-7 মিনিট দাঁড়িয়েছিল, তারপর ট্রেনটা ছেড়ে চলে গেল। সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর বাড়িতে গিয়ে তোমাদের জানাবো যে কি খুশির খবর আছে। আর আজকে আমি একটা কলকাতা থেকে দারুণ জিনিসও কিন্তু কিনেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো ট্রেনটা এখানে যে 10 মিনিট বললাম না দাঁড়িয়েছিল, দেখো এরকম ঠিক 10 মিনিট দাঁড়িয়েছিল। আর এরকম বাইরে কিন্তু লাইট ছিল। আর হ্যাঁ, দরজার উপরে কিন্তু সিসিটিভি ক্যামেরাও আছে ট্রেনের ওপরে, সেটাও তোমাদের বলে দিলাম, দরজার উপরে কিন্তু সিসিটিভি ক্যামেরাও আছে। তো আমাদের যেহেতু আজকে টাইমে হয়ে গেছিল, সেই জন্যই আমরা আজকে এই ট্রেনটা ধরতে পেরেছিলাম। তো দেখো এই যে ট্রেনটা ছেড়ে দিল, এবং ছেড়ে দিয়েই কত স্পিড তুলেছে তোমরা দেখো। আর এই যে ট্রেনটা ছেড়ে চলে যাচ্ছে। তো অবশ্যই তোমরা কিন্তু একবার এই ট্রেনটাতে চড়ো, ভীষণ ভালো লাগবে। আমি এইটুকু বলতে পারি, তোমরা কিন্তু হতাশ হবে না, খুব ভালো লাগবে এই ট্রেনটাতে চড়ে। অবশ্যই কিন্তু একবার এই ট্রেনটাতে তোমরা চড়ো। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো তোমাদের সাথে আগে তো কথা হয়ে গেছে, আমরা আজকে উঠেছিলাম এসি মেট্রো ট্রেনটাতে, যেটা রানাঘাট টু শিয়ালদা যাচ্ছে, শিয়ালদা টু রানাঘাট। তো শিয়ালদা থেকে ওটার টাইম হচ্ছে 6টা 50-এ। আর ওটা অনেকগুলো স্টেশন দ্বারা, বিধাননগর, সোদপুর, দমদম, বিধাননগর, সোদপুর, দমদম, খড়দা, ব্যারাকপুর, নৈহাটি। আর ভাড়া নিয়েছে আমাদের 90 টাকা শিয়ালদা থেকে নৈহাটি অবধি। আর খুব সুন্দর ট্রেনটা, সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি, যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমরাও দেখে নাও এসি মেট্রো, অবশ্যই একবার চড়ে দেখতে পারো। আর এসিটা এত ঠান্ডা হয়ে যায় না, লাস্টে আমার মাথা পাতা সব ঠান্ডা হয়ে গেছে, বাট তবুও খুব ভালো। আর আজকের দিনটা আমার কাছে সত্যি খুব আনন্দেরও দিন, কারণ আজকে আমাদের যে অভিষেকের যে ডাক্তার দেখানো হচ্ছিল, সেই ট্রিটমেন্ট পুরোপুরি আজকে কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট মানে ডাক্তার সব রিপোর্ট দেখা হয়ে গেছে, হয়ে গিয়ে ডাক্তার বলেছে ওর কোনো রকম প্রবলেম নেই, জাস্ট একটা হালকা প্রবলেম আছে, যেটা ওকে এক্সারসাইজ করতে বলেছে, এক্সারসাইজের মাধ্যমে ওটা কিওর হবে। আর কিছু কোনো প্রবলেম না। আর 2-3টে একটু ওকে বারণ করেছে ঝুঁকে বসতে, একটু মেঝেতে বসা, এই কটা, আর ওয়েট তোলা বারণ, আর কিছু নেই। তো এই হচ্ছে বিগত 8 মাস পরে আমাদের একটা ভীষণ আনন্দের দিন বলতে পারো। সেই জন্যে আমরা আজকে এসি মেট্রো বলছি, এসি ট্রেনে আজকে আমরা এসেওছি। তো চলো, আজকে ভিডিওটা একদম ছোট্ট হবে কিন্তু খুব সুন্দর হবে, অবশ্যই তোমরা দেখো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। ফ্রেন্ডস, তো তোমাদের সাথে আজকে একটা জিনিসের ভিডিও করতে চলে এলাম। এটা আজকে আমি কিনেছি কলকাতা থেকে। তো এইটা দেখো, তোমরা কে কে খেয়েছো অবশ্যই আমায় জানিও। সুইট, এটা তেঁতুল, হ্যাঁ, প্রচণ্ড কিন্তু খেতে সুন্দর হয়। আমি অনেক বছর আগে আমার বাবা একবার এনে দিয়েছে, আমি খেয়েছিলাম, বাট এইটা আমি আজকে কলকাতায় পাওয়াতে অভিষেক আমাকে কিনে দিয়েছে। তো এটা দেখো, প্রোডাক্ট অফ থাইল্যান্ড, হ্যাঁ, এখানে কিন্তু ফ্রিজে রাখলে 3 থেকে 4 মাস এটা থাকবে। আর এরকম দেখতে হয়, ভীষণ সুন্দর কিন্তু। আর ওয়েট হচ্ছে তোমার 250 গ্রাম। তো এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো। কে কে খেয়েছো অবশ্যই জানিও, আমার তো ভীষণই একটা ভালো জিনিস লাগে।